হায় রে, এবছর যদি বৃষ্টি না হয় না, তাহলে তো কপাল পুড়ল। ওরে বাবা, মাটিতেও ফাটল ধরেছে। এই রঘু, এত কষ্ট করে কি লাভ? বনদেবীর পুজো না করলে কিছুই হবে না। বনদেবী কি আমার মতো গরিব চাষার কথা ভাবেন? তিনি তো বড়লোকের দেবী। তুমি ভুল বলছো। বনদেবী তো প্রকৃতির দেবী। তিনি সবাইকেই সাহায্য করেন, যদি মন থেকে ডাকা হয় তাকে। তাই নাকি? তাহলে চলো বনদেবীর কাছে প্রার্থনা করি। শোনো, সবার প্রথম আমি বর চাইব সোনার মুদ্রা, অনেক অনেক সোনার মুদ্রা। দাঁড়াও দাঁড়াও, প্রথমে একটু বুঝে নেই, তারপর বলবো। আচ্ছা, একটু আগে খাওয়া দাওয়া করি তো। হ্যাঁ, গরম খিচুড়ি পেলে ভালোই হতো। হ্যাঁ, যদি এখন এক থালা গরম খিচুড়ি পেতাম, উফ। হঠাৎ দুথালা খিচুড়ি এসে পড়ে টেবিলে। আরে, তুমি কি করলে? প্রথমবার খিচুড়ির জন্য নষ্ট করলে? আমি তো এমনি বলেছিলাম। আমি চাই খিচুড়িটা তোমার নাকে ঝুলুক। হায় রে মা বনদেবী, এবার শেষবার খিচুড়ি সরাতেই নষ্ট হবে। তারা শেষে খিচুড়ি সরানোর জন্য তৃতীয় বর ব্যবহার করে। শুনেছি রঘু নামে এক চাষি দেবীর বর পেয়েছে, তার সঙ্গে একবার দেখা করা দরকার। কিন্তু সে খুব সৎ লোক, তার বোকামির জন্য 3টি বরই নষ্ট করেছে। তুমি যদি চাও রঘু, তোমাকে আমাদের রাজগুরু বানানো হবে, কারণ তুমি লোভ না করে সততার পরিচয় দিয়েছো। মহারাজ, আমি আমার মাঠেই ফসল ফলাতে চাই। তোমার মতো সৎ লোকই আমাদের দেশের গর্ব। আমরা তোমার গ্রামে খরা রোধ করতে সাহায্য করছি। এবার বুঝেছো রঘু, লোভ করলে কি হয়? হ্যাঁ মা, আমি এবার মন দিয়ে চাষ করব, প্রকৃতিকে ভালোবাসবো। তাহলে প্রকৃতি তোমার সব সময় পাশে থাকবে। রাজামশাই গ্রামের খরা রোধ করার জন্য অনেকগুলো কুয়ো খুঁড়ে দেয়। বনদেবী চাষির ওপর খুব খুশি হয়েছেন। যদি সৎ হও, প্রকৃতিকে ভালোবাসো, তাহলে বনদেবী সব সময় পাশে থাকবেন।